প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির মোস্ট পপুলার একটি রেসিপি, ইলিশ ভাপা। রেসিপিটি রিকোয়েস্টের রেসিপি। অনেকেই অনুরোধ করেছেন ওমেগা 3 ইনটেক রেখে কিভাবে ইলিশ ভাপা তৈরি করবেন সেই রেসিপি দেওয়ার জন্য। তো আজকে যেই কথা সেই কাজ, আমি ওমেগা 3 ইনটেক রেখে ইলিশ ভাপা রেসিপিটি নিয়ে আসলাম। তৈরি করছি ইলিশ ভাপে। প্রিয় দর্শক, এখানে আমি 800 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো এখানে ইলিশ মাছ 6 টুকরো হয়েছে। আমি প্রথমে ম্যারিনেশন করব। তো ইলিশ মাছগুলো আমি আগে কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। আর এখন আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম হাফ চা চামচ, আর হলুদের গুঁড়ি ব্যবহার করছি আমি হাফ চা চামচ। লবণটা ব্যবহার করাতে ইলিশ মাছে একটু সাবধানী হবেন, কেননা ইলিশ মাছ একটু লবণাক্ত হয়। তো হলুদের গুঁড়িগুলো দিয়ে আমি আর অপেক্ষা না করে হাতের সাহায্যে ইলিশ মাছের এপাশ ওপাশ ভালো করে মেখে নিব। এমনভাবে মাখাবো যাতে ইলিশ মাছের উভয় পাশে এবং দুই পাশে ভালো করে লবণ এবং হলুদ মিশে যায়। তো আমি লেজ এবং মাথাও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, মানে পুরো একটি মাছে নিয়ে নিয়েছি আমি। তো আমি এখানে আগেই বলেছি 800 গ্রাম ওজনে একটি ইলিশ নিয়েছি। আপনারা চাইলে আরও বড় সাইজও নিতে পারেন, কোনো সমস্যা নেই। 6 পিস মাছ হলে চলবে। আমি যে ধরনের উপকরণগুলো বলবো, আর যদি মাছটা বাড়িয়ে কমিয়ে নেন, ইলিশ মাছটা যদি আপনারা বাড়িয়ে নেন, তাহলে উপকরণগুলো কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। তো কথা বলতে বলতে আমার ইলিশ মাছগুলো ম্যারিনেশন করা ডান। এখন আমরা এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিট। তো প্রিয় দর্শক, ইলিশ মাছগুলো ম্যারিনেশন হতে হতে আমি একটি মশলা তৈরি করব। তো একটি মিক্সিং বোলে আমি হলুদ সরিষা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আর লাল সরিষা নিয়ে নিচ্ছি আমি 2.5 টেবিল চামচ। প্রিয় দর্শক, 2 ধরনের সরিষা মিলে যদি ইলিশ ভাপাটা রান্না করেন, টেস্টটা অসাধারণ আসবে। আমি এখানে নতুনত্ব নিয়ে এসেছি, 1 টেবিল চামচ পোস্তদানা ব্যবহার করছি। অসম্ভব মজার হবে। আমি আগে ট্রাই করেছি, পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পোস্তদানাটা স্কিপ না করে ব্যবহার করার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এবং পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিট। এতে করে এগুলা বাটাবাটি করতে কিংবা ব্লেন্ড করতে সুবিধাই হবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, 15 মিনিট পর আমরা কিন্তু ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়ে আসবো। বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ভালো করে ওয়াশ করে নিয়ে আসবো, কেননা সরিষাতে অনেক ময়লা থাকে। তো আরও একটি মিক্সিং বোল নিয়ে তাতে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি 8টি। পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে কাজু বাদামটাও বাটতে সুবিধা হবে কিংবা ব্লেন্ড করতে সুবিধা হবে। তো প্রিয় দর্শক, আমি 15 মিনিট পর 2-3 বার পানি চেঞ্জ করে ভালো করে ওয়াশ করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন একটু নরম হয়ে গিয়েছে সরিষা এবং পোস্তদানা, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টি কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। এই উপকরণগুলো ব্যবহার করলে তিতো স্বাদটা আসবে না। আমি লবণ দিয়ে দিলাম সামান্য 1/4 চা চামচের মতো। পানিতে ভিজিয়ে রাখা 8টি কাজু বাদামও অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ সরিষার তেল। একটু পানি দিয়ে দিচ্ছি, এই ধরুন 1 টেবিল চামচের মতো। খুব বেশি পানি দেওয়া যাবে না। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এগুলাকে শিলপাটায় বেটে নিব কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এতে করে এই উপকরণগুলো এখন ব্যবহার করাতে সরিষা থেকে যে একটা তিতো ভাব আসে, এই তিতো ভাবটা আসবে না। তো আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারে আমি সবগুলো উপকরণ একসাথে অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং ভালো করে মিহি পেস্ট করে নিয়ে আসব। আর মিহি পেস্ট করার সময় যদি একটু পানির প্রয়োজন হয়, পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কিন্তু একটু পানির প্রয়োজন হয়েছে, আমি অফ ক্যামেরায় একটু পানি দিয়ে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ডেকে আমি মিহি পেস্ট করে নিয়ে আসছি। তো প্রিয় দর্শক, একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর আমার পেস্ট করে নিয়ে আসা মশলাটি মিক্সিং বোলে অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সি কিন্তু খুবই ঘন। তো আরও প্রসেস রয়েছে, সেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। তো আমি এখানে 1/4 কাপ পানি
ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে নেড়েচেড়ে অ্যাড করে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কতটুকু পাতলা হয়েছে সেটি দেখার জন্য। যতটুকু কনসিস্টেন্সি এসেছে ততটুকু আমাদের যথেষ্ট। আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখন আমি এখানে বাকি উপকরণগুলো ব্যবহার করব। আমি 2 টেবিল চামচ উঁচু উঁচু টক দই ব্যবহার করলাম। ব্যবহার করছি 1/4 কাপ কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি। ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিব। আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আর এখানে একটা টিপস দিই, যদি লাল মরিচের গুঁড়ি, ধনিয়া, জিরা, আদা বাটা, রসুন বাটা ব্যবহার করেন তাহলে কিন্তু ইলিশ মাছের যে একটা গন্ধ থাকে, সুঘ্রাণ থাকে, সেটা ইনটেক থাকবে না, বাফা ইলিশটি মশলাময় হয়ে যাবে। তো আমি একটু মুখে দিয়ে দেখছি লবণ পারফেক্ট আছে কিনা। একদম পারফেক্ট আছে। তো আমি এখন একটি টিফিন ক্যারিয়ার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরকম টিফিন ক্যারিয়ার প্রায় সবার বাসায় থাকে। তো এটা আমার কেক বানানোর ক্যারিয়ার। তো প্রিয় দর্শক, আমি ক্যারিয়ারে মশলাগুলো দেওয়ার আগে প্রথমে মিশিয়ে নিব। আর একসাথে সবগুলো মশলা আমি দেব না, আমি কিছুটা পরিমাণ মশলা দিয়ে প্রথমে কোডিং করে নিব। ক্যারিয়ারের তলাটা কোডিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি ইলিশ মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিব। আর চেষ্টা করবেন ইলিশ মাছগুলো যেন একটার সাথে একটা লেগে না থাকে। একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছগুলো আর ভাঙবে না উঠানোর সময়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু একটু করে ফাঁকা রাখছি যতটুকু সম্ভব। এরপর আমরা বাকি মশলাগুলো উপর থেকে দিয়ে দিব, যাতে মাছগুলো মশলায় ঢেকে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এতে করে মাছের টেস্ট এবং মশলার টেস্ট মিলেমিশে একাকার হয়ে যাবে। এই ছোট ছোট টিপসগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন পারফেক্ট ইলিশ বাফা তৈরি করার জন্য। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ইলিশ মাছগুলোকে ঢেকে দিচ্ছি মশলার নিচে যাতে থাকে। ঢেকে দেওয়া ডান। এখন আমি ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করব। 6টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং কাঁচামরিচের আগাটি একটু ভেঙে দিচ্ছি যাতে ফ্লেভার এবং ঝাল দুটোই ছড়ায়। আমি হলুদ ছাড়া কিন্তু কোনো প্রকারের মশলা ব্যবহার করিনি, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন, এবং ইলিশ ভাপিতে এটাই পারফেক্ট। তো আমি উপর থেকে গার্নিশিংয়ের জন্য 1 টেবিল চামচ পরিমাণ কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিলাম। এরপর বাটির ঢাকনাটা উপর থেকে লাগিয়ে দিয়ে সরাসরি আমরা চলে যাব চুলায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, আর ফ্যানে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব, তবে স্ট্যান্ডটা যাতে একেবারেই ডুবু ডুবু না হয়, স্ট্যান্ডের উপরে হালকা পানি যেন থাকে, এই অবস্থায় দিব আমরা। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিরকম পানি দিচ্ছি, মানে স্ট্যান্ডটা ডুবে হালকা পানি রয়েছে। ঢাকনা দিয়ে ডেকে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো প্রিয় দর্শক, পানিটা বলক চলে এসেছে, ভাপটা উঠতে শুরু করেছে। তো আমি এইখানে আস্তে সাবধানে টিফিন ক্যারিয়ারটা বসিয়ে দেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন টিফিন ক্যারিয়ারের গায়ে কিন্তু পানি একটু লেগে আছে, আর চেষ্টা করবেন এবার যেন গায়ে পানি লেগে থাকে, তাহলে খুব দ্রুত ইলিশ মাছগুলো বাফা হয়ে যাবে। তো আমি 25 মিনিট রেখেছি, আমার 25 মিনিট সময় লেগেছে, আর 20 থেকে 25 মিনিটের ভিতরে এটা কিন্তু হয়ে যায়। চুলাটা বন্ধ করে দিব, এবং বলকটা ওঠা বন্ধ হলে আমি সাবধানে নামিয়ে নেব, এবং 10 মিনিট আমি ঠান্ডা করে নিব। 10 মিনিট পর আমি টিফিন ক্যারিয়ারের ঢাকনাটা খুলছি। প্রিয় দর্শক, দেখুন আমি উপর থেকে একটু সরিষা বাটাগুলা মশলাগুলা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে মাছটাকে আস্তে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ইনটেক রয়েছে, ভাঙেনি। আমি ফাঁকা ফাঁকা করে দেওয়ার ফলে এই মাছটা ভাঙেনি। তো আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু। আর যাদের খাইয়েছি তাদের সবার কাছ থেকে আমি প্রশংসা কুড়িয়েছি। আসছে পয়লা বৈশাখে কিংবা কোনো অনুষ্ঠানে আপনারা এই রেসিপিটি রাখতে পারেন। খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু, আর এভাবে কিন্তু ওমেগা 3ও ইনটেক থাকবে।
দেখুন প্রিয় দর্শক কতটা পারফেক্ট। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।